এক মাংস দিয়ে 2 পদের আজকে রান্না করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে রান্নাটি। আমি কিভাবে মাংস রান্না করি আমার সাথে থাকুন, তাহলে পুরো ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন এবং রান্নাটা শিখে নিতে পারবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে গরুর মাংস দিয়ে লাউ রান্না করব, প্লাস গরুর মাংস শুধু কষাই নেব, মানে ঝোল করে রান্না করব। তাই এখানে পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ, তারপর গরম মশলা, সাদা এলাচ, দারচিনি, মানে লং, গুলমরিচ যা আছে সব কিছু দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে দিলাম। এখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ, মানে পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে দিলাম। এখানে আপনারা যদি আপনাদের পরিমাণ অনুযায়ী মাংস নেন, সেই পরিমাণ অনুযায়ী এখানে আপনাদের সব মশলাপাতি ব্যবহার করতে হবে, কিন্তু এই কয়েকটা মশলাপাতি দিতে হবে। আর পরিমাণ অনুযায়ী আপনাদের মাংস অনুযায়ী আপনারা মশলাটা দিয়ে দিবেন। এখন এই যে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, আমি বেশিরভাগ সময় এভাবে রান্না করি আর প্রেসার কুকারে রান্না করি। আজকে যেহেতু লাউ দিয়ে গরুর মাংস রান্না করব আর শুধু মাংস কষাই নেব, তাই এখন লাউ দিয়ে গরুর মাংসটায় প্রেসার কুকারে রান্না করতেছি আর মাংস শুধু কড়াইয়ে কষিয়ে নিচ্ছি। আমার কাছে প্রেসার কুকারে গরুর মাংস রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে, আর খড়ির চুলায় হলে তো সেটার স্বাদই আলাদা, ওটার কথা বাদ দিলাম। এখানে প্রেসার কুকারে ধীরে ধীরে রান্না করার চেয়ে, মানে এখানে কড়াইয়ে ধীরে ধীরে রান্না করার চেয়ে প্রেসার কুকারে রান্না করা ভালো গ্যাসের চুলায়। আর খড়ির চুলায় তো কড়াইয়ে রান্না করলেও স্বাদই অন্যরকম। আর লাউ দিয়ে গরুর মাংস খেতে যে এত পরিমাণে মজা লাগে, কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যে গরুর মাংসের হাড় হাড্ডি ছিল, ওই হাড় হাড্ডি কিছুটা নিয়ে ওখানেও মশলা কষিয়ে মাংস দিয়ে এখন যে লাউ দিয়ে কষিয়ে নিয়ে শীষ দিলে, প্রেসার কুকারে শীষ দিয়ে নামিয়ে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া দিলেই কিন্তু আমার লাউ রান্না ক্লিয়ার। লাউ দিয়ে গরুর মাংসটা এত মজা হয়েছিল, সেটা অন্য রকমের মজা। যেহেতু বাচ্চারা লাউ দিয়ে গরুর মাংস খাবে না, তাই ওদের জন্য আবার কষিয়ে নিচ্ছি। এখন মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংস আপনি যত কষাবেন ততই আপনার খেতে মজা লাগবে, ততই বেশি মজা লাগবে, ততই টেস্টি লাগবে। তাই যে কোনো মাংস রান্না করার সময় একটু বেশি করে কষিয়ে নেবেন, তাহলে খেতে দেখবেন দুর্দান্ত স্বাদের হয়েছে। আর আপনার আশেপাশে যে লোকগুলো খাবে আপনার সাথে, সে লোকগুলোও অনেক খুশি হয়ে যাবে। অন্যদিকে যে লাউ আর মাংসটা, মানে হাড় হাড্ডিগুলো কষিয়ে নিচ্ছি। এটা দুই দিকে দুই চুলা রান্না করতেছি। ছেলের আবার স্কুলে যাইতে হবে, মানে সকালবেলাটা আমার অনেক কষ্টের মধ্য দিয়ে যায়। সকালবেলা রান্না করতে হয়, ঘর দুয়ার পরিষ্কার করতে হয়, বাচ্চার স্কুলে যাইতে হয়, মানে অনেক কষ্টের মধ্য দিয়ে পার করি। তারপরও অনেক লোক বলে কোনো কাজ আছে, শুধু রান্না করে খায় দায়, ঘুমায়, শুয়ে থাকে। কত যে কষ্ট হয় সেটা যারা শহরে যে মায়েরা থাকে, যে মায়েরা বাচ্চা স্কুলে যায়, সে মায়েরা শুধু বুঝবে। এই যে মাংসটা আমার কষানো হয়েছে, এখন এই যে মাংসটা আমার ফাইনাল লুক। বাসার জন্য অলরেডি নিয়েছি, নিজেও খাইছি, তারপরে এই যে ভিডিও করছি। এখন এই যে লাউ দিয়ে গরুর মাংসটা সবচেয়ে বেশি মজা হয়েছিল। এত পরিমাণে মজা লাগবে লাউ দিয়ে গরুর মাংস, সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। এই যে বাচ্চার জন্য টিফিন নিয়েছিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর লাউ দিয়ে গরুর মাংস এত মজার, এই যে ঈদ আসছে, সবাই লাউ দিয়ে গরুর মাংস রান্না করে খাবেন, অনেক মজা লাগবে। আল্লাহ হাফেজ।